सर बोल रहे थे अब आगे हॉस्पिटल लेके ना हॉस्पिटल में आ जाइए। शाबाश ওদেরকে একটু দেখিয়ে দেবে, ওরা বিশ্বাস করতে পারছে না। ওরা বাচ্চাটার কান্না শুনে তবে আমরা ডেকেছি পুলিশকে। ওই হচ্ছে ছেলে বাপ দুজন মিলে মেরে দিল। আর বাবা হাত ধরেছিল? এখন হাত ধরা নাটক করিয়ে দিস না। বাচ্চাটাকে জিজ্ঞেস কর। হ্যাঁ এখানেই ধরেছিল গলায়, এখানেই ছেলে। আরে বলছি না এখানে বলছি না, কারণ সারা পাচ্ছি না। কারণ এখানটা চুপ করে বসে আছে, ডাকছি সারা যায়নি। কি হচ্ছে কি হচ্ছে দাদা মানে কি তুই কি শুনতে পাচ্ছিস না? কানে কম শুনিস? আছে আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, পিয়ালা বাড়িতে রাখতে পারবো। আমি আমাকে তখন ফোন করেছে, সম্পূর্ণ মূর্তি কি একটা হয়েছে, বাচ্চাটা কাঁদছে, তুই আয় একটু, ঠিক আছে? নেপালিকে ফোন করো একটা কি হয়েছে ঘটনাটা? ঘটনা বলতে আমি ছিলাম আমার বন্ধুর কাছে আমার লাইনে, ঠিক আছে। এবারে আমাকে এখান থেকে পিজাদা আছে, পিজাদা ফোন করলো যে শঙ্কর মনে হচ্ছে কিছু একটা ঘটেছে, কারণ বাচ্চাটা খুব কাঁদছে, মাম্মি চোখ খোলো, ঠিক আছে। তাহলে তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। আমি এসে ডাকলাম, নাম ধরে ডাকলাম, গেট খুলছে না, কোনো সাড়া নেই। কিন্তু আমি দেখতে পাচ্ছি পাখা চলছে, সব চলছে। আমি সংবাদায়ী করেছি, জগাজা থানায় ফোন করি। আমার কাছে নাম্বার নেই জগাজা থানায়, আমি 100 ডায়ালে ফোন করে জগাজা থানায় ফোন করার পর জগাজা থানাকে আমি বলছে মনে হচ্ছে ওরা স্বামী স্ত্রীকে ঝগড়া হয়েছে, আবার শুয়ে পড়েছে। তাহলে দেখুন বাচ্চাটা কিন্তু কাঁদছে, মাম্মি চোখ খোলো কাঁদছে বাচ্চাটা বলতেই তখন জগাজা থানা আসে। আসার পর জগাজা ডাকতেই তখন গেট খোলে। তখন আমরা উপরে উঠে গিয়ে দেখলাম, আমরা যেটা ডাউট করছি সেটাই, বউটাকে মানে বাচ্চাটাই বয়ান দিল, ওর বাবা হাত ধরেছে আর ওর দাদা ওন্না দিয়ে গলায় টিপে মাকে মেরে দিয়েছে। এটা কি কোনো ঝামেলা ছিল আগে থেকে? ওদের অনেক দিনের ঝামেলা, বহুত দিন। এর আগে 10 বছর আগেও একবার এরকম হয়েছিল, 3 দিন 4 দিন আটকে রেখেছিল, বউটাকে খেতে দেয়নি। আমরা এই পাশের বাড়ির ছাদ দিয়ে উঠে বউটাকে কথাবার্তা বলুন কি খাবেন বলুন, খাবার দিচ্ছি। বউটা কোনো দিন স্বামীর ওপর কোনো দোষারোপ করেনি, কিছু করেনি, ঠিক আছে। কিন্তু আজকে কি ঘটলো সেটাই বোঝা গেল না। আজকে এসেই 11:10 নাগাদ দেখলাম যে এরকম হচ্ছে। এরা যে এখানে পাশাপাশি লোকজন ছিল বলতেই আমি ছুটে এলাম, এসে ডাকলাম, ডেকে কোনো সাড়া পেলাম না পেতে আমি সমাধানের প্রশাসনের দায়িত্ব হলাম, প্রশাসনকে ফোন করলাম জগাজা থানায়। জগাজা থানা থেকে এসে খুলে দেখছে মেরে ফেলে রেখেছি সামনেটাতে, আর বাচ্চাটা বসে কাঁদছে।